ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওরা কোনোদিন চুলের ডিজাইন এরকম হতো না। ও জানতো আমার জন্য 23 বছর কে চোখের পানি ঝরাইছে, আমার জন্য কে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, কে কবরে আমার জন্য এখনো কাঁদে, কে কবর থেকে আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। এই যুবকরা জানে না, এই উম্মতই জানে না। আপনার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে কে উঠবে আপনারা জানেন না। ওলামারা পর্যন্ত মানতে চায় না, আপনারা কোত্থেকে মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমি লিখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কাঁদতে কাঁদতে উঠবেন, আওয়াজ না, আওয়াজ না, কাঁদতে কাঁদতে উঠবেন। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, মাঠ তো খালি, যে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। ১৬ লক্ষ নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিবে, নফসি নফসি। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, সাল্লিম সাল্লিম, লিআন্না রাব গাযিবা লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বা'দু। কিয়ামতের দিন আল্লাহ এরকম নারাজ হবেন, রাগ হবেন, এর পূর্বে কখনো হন না, এর পরে আর কখনো হবেন না। জিবরিল পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে, লুটু পুটু খাবে। অথচ আপনার আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিতে থাকবে, রব্বি উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। অথচ যেই উম্মতের একজন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বসা দেখবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বসেন না? বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? 3 জায়গায় দৌড়াইতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর কৌসারা। উম্মতকে নিজের হাতে পানি পান করাবে, মিজানের কাছে আইসা প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবে, আর কৌসারাতে যায় দেখবে উম্মত পার না হইতে পারলে দুরুদে গাঠি মাথায় দিয়ে পার করায় দেবে। 3 জায়গায় ছুটবে আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। আজকে উম্মত যুবকরা চিনে না, ওই নবীকে চিনে না। চিনলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না, আমরাও চিনি না। চিনলে আমার সমাজের নারী কোনোদিন বেপরদা হতো না। হায় হায়, পুরুষ কোনোদিন দাড়িতে, যেই দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই দাড়িতে কোনোদিন শেভ হতো না। রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওইগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি খবর কি? কয় দাড়ি দেখায়া জান্নাত। কয় দাড়ি দেখায়া জান্নাত মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বুড়া কিনিয়ে আসছস? হাদিস, দাড়ির হাদিস মনে উঠছে তো বলে দিছি, কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু দাড়ি নিয়ে আসি। আল্লাহ চেতা বলছে দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলেন নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায়, ইসলামের ভিতরে নিজের দাড়ি পাকায় ফেললো, আল্লাহ ও সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না। আল্লাহ হাসি দিয়া বলছেন, সবাই সত্য বলছে, আমিও সত্য বললাম, তোকে মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি শেভ করে কি করা? রাগ হয় না। আমার কথা শুরু ছিল, আমরা আছি, অচিরেই থাকবো না, অচিরেই থাকবো না। শূন্য দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। একদিন এই দুনিয়াটাও থাকবে না, এটাও সত্য। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদের
আমাদেরকে কিনবেন। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে তোকে আমি কিনতে চাইতেছি, কিনতে। আল্লাহ কিনতে চান, বিনিময় কিসের বিনিময়ে কিনবেন? কোরআনে বইলা দিছেন আল জান্নাত, তোকে জান্নাতের বিনিময়ে কিনব। আমার এই যুবকরা তো জান্নাতও চিনে না, ওরা তো গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা ফেসবুক চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, ভাইবার চিনে, ওরা চ্যাট করা চিনে, 31st নাইট চিনে, ওরা 14 তারিখ চিনে, ওরা তো জান্নাত চিনে না। আমার সমাজ তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনে না, কসম খোদার চিনে না। আমার সমাজে তো জান্নাতের আলোচনাই নেই। জান্নাতকে কেউ ফুটাই তোলে না, তুলা ধরে না। জান্নাতের মজা তো আমার যুবকদের জিহ্বায় কেউ লাগায় না। তাহলে আমার বিশ্বাস, ওরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনোদিন, কসম খোদার, এরকম ওদের রূপরেখা হতো না। আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো, জান্নাত দিয়া। তোমরা লেনদেন করো বাজারে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। আর কাগজ দিয়া লেনদেন হইলে কি হবে? কাগজ সবার জ্যাবে সব সময় থাকে না, পকেটে থাকে না, এটা তো গড়াইতে থাকে। কি গড়াইতে থাকা বোঝেন না? মনে বোঝেন, একজনেরটা আরেকজনের হাতে যেতে থাকে, ট্রান্সফার হয়, ঠিক না? আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে তোমাদেরকে কিনবো। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে তুমি, কোনোদিন মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শুধু এখানেই শেষ না, মা তাস্তাহি আনফুসুকুম, আজকে মনে চায় অনেক কিছু, ঠিক না? কি যুবক, মনে চায় না? না চায় না? আরে বলো না। নেটের জগতে ঘুরতে ঘুরতে সারাদিন হাজারো জিনিস মনে চায়, ঠিক না? মোবাইলে হাতও ঢোকে না, যেটা মনে চায় কই আছে ঠিকানাও জানে না, ঠিক না? জান্নাতে মনে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। কোরআন বলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। আজকে লালমোহনে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝেন না আপনারা, ওরা বুঝছে। কি বেশি তাকাইলে কি দেখায়, ঠিক না? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার বানায় রাখছে আল্লাহ। হ্যাঁ, আরেকটা আছে, বলছে তুই চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি? ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, আল্লাহ বলে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি বানায়া তোর জন্য রেখা দিছি। যার মাটি হবে মুস্ক, যার কাশ হবে জাফরান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদে। সবচেয়ে ছোট ক্যাবিনেট জান্নাত। আমি তো মাঝে মাঝে হাসি, পোস্টার দেখলে হাসি লাগে, আফসোসও লাগে আমার জাতির উপরে, যে হয় দুনিয়ার সামান্য একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক, সামান্য একটা পথ পাওয়ার জন্য রাত দিন এক, এর 100 ভাগের 1 ভাগও যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতো, তাহলে মনে হয় মনার আগেই জান্নাত চোখে দেখা তারপরে দুনিয়ার থেকে যাই। কিন্তু জান্নাতের শৌক তো নাই আমাদের, জান্নাত তো চিনি না। এই জন্য একটু দেখাইতেছিলাম, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা দিয়া, সমস্ত প্রসাধনী হবে সোনা রূপা দিয়া।
আসবাবপত্র, কেননা জান্নাতে কাঠের কোনো গাছ নাই। জান্নাতে 8 ধরনের গাছ থাকবে, 8 ধরনের, সোনা নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। এই 8 প্রকার জিনিসে ফল ধরবে জান্নাতে। সোনা লতায় ফুল ধরবে জান্নাতে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, রূপার হবে। মাথার কাটাটা পর্যন্ত স্বর্ণের হবে, চিরুনি পর্যন্ত সোনার হবে। যুবক, স্টিলের বেসলাইট করে বাপ দেখাও, ঠিক না? একটু পরপর লড়া দেয়, বন্ধু করে দেখায় পাপ, ঠিক না? আল্লাহ জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। চিরজীবন এরকম চেঞ্জ হইতে থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড়, ওটার থেকে পোশাক। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ওয়ান ডে ইউজ। 24 ঘন্টা ব্যবহার করবে, শেষ, আবার নতুন পাঠাবে আল্লাহ 70 সেট। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো। জান্নাতি নারীরা 120 ফিট লম্বা হবে। কত? ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। নারীরা যতটুক লম্বা হবে অতটুক চুল লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। হায়, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি দুনিয়ার মা বোনরে দেখায় দিতাম পর্দা সরায় জান্নাতে হাঁটলে কিভাবে হাঁটবে আর হাঁটলে কি অবস্থা হবে। শুধু হাঁটার ভঙ্গিটা দেখায় দিতাম। দুনিয়ার মা বোনরা যখন রানী হয়ে জান্নাতে হাঁটবে, ওই ভঙ্গিটা দেখায় দিতে মনে চায় মাঝে মাঝে। কিন্তু আধ্যাত্মিক শক্তি নাই, পর্দা সরাইতে পারি না, সরাইয়া দেখায় দিতাম। আর যখন হাঁটবে, 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পার কদমে ছড়াইতে থাকবে, পুরা জান্নাতে ছিটতে থাকবে। হায় হায়, ওই জান্নাত। জান্নাতে আল্লাহ বাবরচি নাই, কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম শুরু হয় 70,000 থেকে, উপরে যাবে, নিচে নামবে না। জান্নাতে বুপে খাবে 70,000 আইটেম। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। শিক্ষিত সমাজ জিজ্ঞাসা করবে যে হজম হবে কি করে, তাইলে আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের যদি মুখটা খুলে দেওয়া হয়, অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি করে না। জান্নাতে খাবে, 1 লোকমা খায় আরেক লোকমার জন্য যখন হাঁ করবে, আর জান্নাতি অক্সিজেন যখন ঠোঁটে লাগবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। 1 গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আর জান্নাতি অক্সিজেন যখন ঠোঁটে লাগবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। পেশাবেরও দরকার নাই, পায়খানারও দরকার নাই। জান্নাত দুর্গন্ধের জায়গা না। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হায় হায় হায়, যার 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে। মন দিয়া চলবে, মুখ দিয়া চলবে না। যত তলায় যেতে চাবে অত তলায় নামায় দিবে। ছাদে যেতে চাবে, চোখের পলকে নামায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। গেলেই আল্লাহর লগে দেখা হবে। আল্লাহর সাথে দেখা হইতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না।
নিচে নামার পরে স্ত্রী গালে চিমটি দিয়া জিজ্ঞেস করবে এত রূপ বাড়লো কি কইরা, তো বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আর রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, আল্লাহ বিশেষ কাপড় পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে, বিশেষ এক প্রকার পানীয় যেটাকে শারাবান তাহুরা বলে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায় আল্লাহ পান করায় দিবে আর কথা বলবে। প্রতি শুক্রবারে চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে বাজারে যাবে, বাজার কমিটি তো বাজারে যাবে, বাজারে ওইখানে টাকা দিয়ে কিনতে হবে না, একদিক দিয়া নিবে আরেক দিক দিয়া ফেরেশতা জান্নাতে পৌঁছাবে। শোপিস কিনবে, শোপিস, ওই বাজারে খালি শোপিস থাকবে, একশে এক শোপিস আল্লাহ কুদরত দিয়ে বানায় ছড়ায় রাখবে। কিন্তু শর্ত হইল প্রস্তুতি। এই জন্যই আমার কথা শুরু ছিল, আসি অচিরেই থাকবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু প্রস্তুতি কত? আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না। বংশ দেখলে কুরাইশের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, সোসাইটি দেখলে মক্কাবাসীদের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, সম্পর্ক দেখলে আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অসংখ্য দুনিয়ার অবস্থান দেখলে বেলালের বাড়ি আমাকে কাঁদানোর সুযোগ ছিল না, আমাকে বেলালের বাড়ি 6 বার কাঁদাইছে, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, আমি 6 বার গেছি রাবেয়ার দেশে।